এখন হচ্ছে বিকেলবেলা। তো আজকে একটু না বেরোচ্ছি। তো এই যে দেখো আনভির বাবা এসেছে, তো সেই জন্যই আর কি আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে। তো অন্যদিনের থেকে আজকের দিনটা একটু আলাদাই, কারণ আনভির বাবা এসেছে। না হলে তো আমাদের দিনগুলো একা একাই কেটে যায়। আর আনভিও খুব একটা ঘোরাফেরা করতে পারে না। ওর বাবা আসলেই ওর যত বায়না, ও ঘুরতে যাবে। তাই দেখো বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। আর এখন কিন্তু বিকেলবেলা, দেখো সূর্য প্রায় ডুবে গেছে আর আকাশটা একদম লাল হয়ে গেছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। গ্রামের এই সুন্দর বৈচিত্র্য দেখার একটা অনুভূতি আলাদা। তো দেখো চারপাশেই হচ্ছে ধান গাছ। এখনো যেহেতু ধান বেরোয়নি, কিন্তু সবুজে সবুজ লাগছে। আমাদের এই গ্রাম পেরিয়েই আর কি একটা বাজার আছে, নিশিগঞ্জ বাজার। তো সেখানেই আমরা যাচ্ছি। টুকিটাকি কিছু কেনাকাটা করলে করব, না করলে আর কি খাওয়া দাওয়া করে চলে আসব। তো চলো যাওয়া যাক। তো দেখো রাস্তার মধ্যেই কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছে। আর আমার না এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার আগের দিনগুলোর কথা মনে পড়ছে। কেন বলো তো? কারণ আগে যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তখন আনভির বাবার সঙ্গে আমরা এভাবেই ছুটির দিনগুলো বা প্রায় প্রায় সন্ধেবেলা বেরোতাম। তো তাই দেখো খুব মনে পড়ছে। তো কী আর করা যাবে বলো, জীবনটা এইরকমই। ভালো দিনগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু খারাপ দিনগুলোর সঙ্গে আমাদের সব সময় যুদ্ধ করতে হয়। তো মেয়েকে মানুষ করতে হবে, ওকে স্কুলে দিতে হবে। আর ওর বাবার যেহেতু ট্রান্সফারিং জব, তো সেই জন্য আর কি আমাদের থাকলে পরে একসঙ্গে এখানে ওখানে স্কুল দিতে হবে, তখন আর কি আরও অনেক রকম অসুবিধা হবে। তো আমরা বাজারে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আনবি খেলো মোমো, আর আমরা খেলাম চিকেন পকোড়া। তো আনবি চিকেন পকোড়া একদমই খেতে ভালোবাসে না, কারণ একটু ঝাল ঝাল লাগে সেই জন্য আর কি। তাই ও মোমোটাই খেতে ভালোবাসে। তো যেদিন আমরা বেরোই, তো ও মোমোটাই খাবে। মোমো খাওয়ার জন্যই আর কি ও খুব ব্যস্ত হয়ে পড়ে, সেই জন্য ওকে মোমোটাই খাওয়ানো হয়। তো দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দাঁড়িয়ে আছি, আমি আর আনফি। ওর বাবা গিয়েছে বাজারে একটু ভেতরে মাংস আনতে, মানে চিকেন আনতে। তো সেই জন্যই আর কি একটু দাঁড়িয়ে আছি। বাজার থেকে কিন্তু অনেকক্ষণ আগে এসেছি, এসে একটু রেস্ট করলাম। আর মা ভাত সবজি টবজি যা করার ছিল, দুপুরে কিছু সবজি আছে, সেগুলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে। আর আমরা বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, মানে পোলট্রি মাংস। তো ওইটাই এখন আমি রান্না করে নিচ্ছি। এই যে দেখো, আজকে কিন্তু মাংসটা আমি গুঁড়ো মশলা দিয়ে করছি। তো কোনো কিছু বাটাবাটি করলাম না, কারণ বাটনায় আবার তো মাংসটা আমি রান্না করছি কিন্তু গুঁড়ো মশলা দিয়ে, সমস্ত কিছু গুঁড়ো মশলা, কোনো কিছু বাটাবাটি করা হয়নি। আর পেঁয়াজ আর রসুনটাকে আমি মানে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে সব গুঁড়ো মশলা, এই যে দেখো জিরে গুঁড়ো, আর এই প্যাকেটগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার গরম মশলা, তারপরে লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলোই গুঁড়ো দিয়েই করবো, যেহেতু আমাদের বাটায় আর কি বাটতে হয়, তাই আজকে আর বাটাবাটি করবো না। আর আজকে কিন্তু মাংসটা আমি আলু দেবো না, আলুর বদলে দেবো কুমড়ো। তো এইটা কুমড়োর পুর নয়, কিন্তু মানে কুমড়োটা বেশ একটু বড়ই হয়েছে। তো মাংস দিয়ে মানে কুমড়ো দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি পাঠার মাংস হয় তাহলে তো কুমড়ো দিয়েই বেশি ভালো লাগে। আজকে চিকেন দিয়েই আমরা খাচ্ছি। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নিব, তারপরে জল দেবো। খুব একটা ঝোল করবো না। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জল কিন্তু খুব একটা বেশি দেইনি, কারণ অতটাও ঝোল করব না। তো আর হচ্ছে কুমড়োগুলো এইমাত্র দিলাম। আর কি বলো তো, মাংসর মধ্যে কোনো লঙ্কাই দেওয়া হয়নি এখনও, কারণ মেয়ের জন্য আগে নামিয়ে রাখতে হয়। তাই ওর জন্য আগে নামিয়ে রাখবো, আর আমি পরে ওই যে লাল লঙ্কার গুঁড়োর যে প্যাকেটটা আছে সেটাই দিয়ে দিব। তো একদমই ঝাল খেতে পারে না, সেই জন্য আগে ওর জন্য নামিয়ে নিই, তারপরে আমরা আর কি ঝালটা দেই। তো খুব কম পরিমাণে ঝাল খাই আমরা, কোনো কোনো সবজিতে আবার ঝাল দেওয়াও হয় না, এরকম হয়ে যায়।
আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি একটু শুয়ে আছি। আমার পায়ের যে তলাটা আছে না, খুব ব্যথা করছে। আমি জানি না কেন এরকমটা হচ্ছে, অনেক দিন থেকেই হচ্ছে এই সমস্যাটা। এত ব্যথা করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতেই পারি না মাটিতে। অনেকক্ষণ পর একটুখানি ব্যথাটা যখন কমে তখন আর কি ভালো লাগে। তো সেই জন্যই আর কি দেখো একটু শুয়ে আছি, আর আনভি ওই ঘরে ওর দিদার সঙ্গে একটুখানি খেলছে। আর রাত কিন্তু অনেকটা হয়ে গেছে বন্ধুরা, এখন 11টা বাজে। তো মশারি টাঙতে হবে, তারপরে আর কি ঘুমোবো। ভালো লাগছে না, সেই জন্য আর কি একটু শুয়ে আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে এবং সুস্থ